হুদহুদ পাখি জান্নাতে চলে যাবে, সে গোয়েন্দা ডিভিশনের প্রধান। শুনে যাবেন হুদহুদকে আমার আল্লাহ এমন চোখের মধ্যে রাডার দিয়েছিল, যখন আকাশ দিয়ে হুদহুদ উড়ে উড়ে যাইতো, জমিনের কত ফিট নিচে পানি আছে, হুদহুদ তার রাডারের চোখে ধরা পড়তো। মাটির ভিতরে সোনা দানা মণি মুক্তা জহরত কি আছে, খনিজ সম্পদ হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো, যা আধুনিক বিজ্ঞানও ফেল হয়ে গেছে। কথা কন না কেন, ঠিক কিনা? এখন প্রশ্ন করি, হুদহুদ যদি আকাশে উড়ে জমিনের ভিতরের খবর বলে দিতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে আজকের মাহফিলের খবর আমার নবী বলতে পারে কি পারে না? হুদহুদ জান্নাতে চলে যাবে, তার মর্তবা এরকম, চোখের রাডার ছিল এরকম। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, হুদহুদের চোখে রাডারটা দিল কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরাও যদি আল্লাহকে খুশি করি, আমাদের চোখের পাওয়ার হুদহুদের চাইতে 70 গুণ বেশি হবে, বেশি হবে, বেশি হবে। কথা কন না কেন? হযরত ঈসা রূহুল্লাহ বললেন, রব্বুল আলামিন আপনি আমার ওই নবীর উম্মত বানায় দেন। আবার শাহাদাতু ঈসা রূহুল্লাহ, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দেন। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা শোনো, আমার উম্মত হয়ে ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসবে। আমি নবীর উম্মত হয়ে ঈসা রূহুল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ তাকে পাঠাবে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য। আমার মাহদীকে সাহায্য করার জন্য আল্লাহ ঈসাকে পাঠাবে। দাজ্জালকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ ঈসাকে পাঠাবে। শোনো, সে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর দি আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে আসমান থেকে জমিনে পাঠাবে। জমিনে ঈসা রূহুল্লাহ আসবেন। হযরতে ঈসা রূহুল্লাহ যখন আসমান থেকে ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবে, তখন শাম, সিরিয়া, লেবানন, লিবিয়াতে, এরপরে আপনার ফিলিস্তিন, এরপরে জর্দানি অংশটাকে বলা হয় শাম। শাম, শাম। এই শামে একটা সাদা মসজিদ হবে, বাইতুল আকসার আশেপাশে হবে। এই সাদা মসজিদের উপরে ঈসা রূহুল্লাহকে নামানো হবে। মানুষেরা মই দিয়ে দিবে ঈসা রূহুল্লাহকে নামানোর জন্য। মই দিয়ে বিয়ে ঈসা রূহুল্লাহ যখন নিচে নামবে, আল্লাহু আকবার, ঈসা নবী মার্চ করবে। ওখান থেকে লক্ষ লক্ষ মুসলমান নিয়ে খেরেমের দিকে রওনা করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় থাকবে। ঈসা রূহুল্লাহ আমাদের মাঝে আসতেছেন। আল্লাহর নবী হযরত ঈসা নবী এই নবীর উম্মত হয়ে যখন পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন। ঈসা রূহুল্লাহ আসতেছে, হেরেমে যাই নামাজে দাঁড়ানো হযরত ইমাম মাহদী, নামাজ শুরু হয় নাই। সমস্ত মুসল্লিরা হেরেমের চারপাশে দাঁড়ানো, আল্লাহর কাবাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, তারা নামাজ পড়বে। কাবা শরীফকে ঘিরে ধরে দাঁড়িয়েছে, নামাজ হবে। ইমাম মেহেদী যখন নামাজ শুরু করবে তখন নামাজ হবে। কিন্তু ইমাম মেহেদী ঈসার জন্য দাঁড়িয়ে আছেন। হযরত ঈসা রূহুল্লাহ যখন আসবে, মুসলমানরা জায়গা করে দিবে। ঈসা রূহুল্লাহ ইমাম মাহদীর কাছে আসবে। ইমাম মাহদী বলবে, হুজুর আপনি আল্লাহর নবী ছিলেন, এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আপনি আসেন, আজকে আপনি নামাজ পড়াবেন। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে, মাহদী আমি এই নবীর উম্মত হওয়ার বাসনা করে, দোয়া করে, বারবার কান্নাকাটি করে কবুল হয়েছে। আমি এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের মাহদীর পিছনে নামাজ পড়ার জন্য আসছি। তাহলে মাহদীর দাম কত আপনি এবার বুঝিয়ে এলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে বসেছিলেন। বলেন, আগুনের মধ্যে কি কোনো অক্সিজেন আছে? যদি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন, তাহলে আল্লাহর খলিল ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে কেমনে রইলেন? আমার আল্লাহ যেমনে রেখেছেন তেমনে রয়েছে। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, আমার ইব্রাহিমের উপরে তুমি একেবারে এয়ার কন্ডিশন হয়ে যাও, গরম হয়েও না, ঠান্ডা হয়েও না, কষ্ট হবে,
মিডিয়াম হয়ে যাও, আয়ার কন্ডিশন হয়ে যাও। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম। আল্লাহ সালাম শব্দ ব্যবহার করে শান্তিদায়কের কথা বললেন। সাইয়েদুনা ইব্রাহিম বলতেন, সারা জিন্দেগি যদি আল্লাহ আমার আগুনের মধ্যে বসে রাখতো, এর চাইতে সুন্দর মজার আর কখনো আমি পাই নাই। এত আরামে আমি কখনো কোনোদিন ঘুমাই নাই, এত আরামে আমি কখনো কোনোদিন বসে থাকি নাই। তার মানে আগুনের ভিতরটাকে আমার আল্লাহ ফুল বাগান বানাইয়া আমার ইব্রাহিমের জন্য আল্লাহ জান্নাতের বাগান আগুনের ভিতরে বানাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ইব্রাহিম, 40 দিন ভিতরে ইব্রাহিম আগুনের মধ্যে। বলেন আল্লাহর খলিলকে 40 দিন পর্যন্ত আগুনে বসায় রাখলো কে? যে আল্লাহ 40 দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে বসা, সে আল্লাহ পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেললো। যেই মাছে ইউনূস রে খাইলো, সেই মাছে আর একটা মাছে খাইলো। ইউনূস আলাইহিস সালাম রে যেই মাছে খাইলো, বর্তমান ওমানের সালানা, ওমান সাগরের পারে হযরত ইউনূস আলাইহিস সালাম এই সাগর দিয়ে পার হচ্ছিলেন। আল্লাহর অনুমতি ছাড়া রওনা করেছিলেন। আমার আল্লাহ বলেন, ইউনূস আমার অনুমতি ছাড়াই যে তুই বের হইছ, সাগর পার হতে পারবে না। মাছরে বলল, মাছ তুই সাগরের পারে জাহাজের পারে থাকবি, আমার ইউনূস জাহাজ থেকে লাফায় পড়বে। ইউনূস রে তোর পেটের মধ্যে নিবি, সাবধান, হজম করবি না। আমার ইউনূস আমার নবী, ওরে খাবি না, ওরে হজম করবি না, পেটের মধ্যে রাখবি। যেই মাছে ইউনূস রে গিলে ফেললো, সেই মাছের আর একটা মাছে ধরলো, সেই মাছে গিলে ফেললো। তাহলে মাছ কত বড়! এক মাছে ইউনূস রে খাইলো, সেই মাছের আর এক মাছে ধরলো, সেই মাছের পেটের মধ্যে নিল, তাহলে সেই মাছ কত বড়! 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ইউনূসকে আমার আল্লাহ সাগরের তল দিক দিয়ে 40 দিন পর্যন্ত ঘোরাইলো। অক্সিজেন দিল কে? যে রব্বুল আলামিন সাইয়েদুনা ইউনূসকে মাছের পেটের ভিতরে সাগরের নিচে ঘোরাইতে পারে, সেই আমার রব পাথরের ভিতরে আল্লাহর বান্দা বাঁচাইতে পারে। এই জন্য আমাদের হাতের মধ্যে আল্লাহ কোনো মৃত্যু দেয় নাই। যদি হাতের মধ্যে জীবনের মৃত্যু দিয়ে দিত, সারা পৃথিবীতে প্রলয়ঙ্করী যুদ্ধ হইতো, কিন্তু কেউ মরতো না। তা ঠিক আছে না ভাই? কেউ মরতো না। আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত কোন মানুষ পৃথিবীতে মারা যাইতো না। পৃথিবী ভারী হয়ে যাইতো, মানুষের জায়গার সংকুলান হতো না, মানুষে ঘষাঘষি চলতো। আবার আল্লাহ এক শ্রেণী পৃথিবীতে পাঠায়, আবার নিয়ে চলে যায়, আবার নতুন পাঠায়, আবার নেয়, আবার পাঠায়, আবার নেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে দাফন করে দেব। আবার তোমাদেরকে মাটির থেকে আমি আল্লাহ উঠাবো। এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে দাফন করব। মাটি থেকে আমি আল্লাহ উঠাবো, এই মাটি থেকে আমি আল্লাহ উঠাবো। বরুড়াবাসী খুব মনোযোগ দিবেন। আমার রব্বুল আলামিন 4টা পদার্থ দিয়ে মানুষ বানিয়েছেন। 1 নম্বরে মাটি। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমার আল্লাহ বললেন, আমি মানব জাতিকে সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন
সুলালাতিন মিন মাইন মাহিন। আরে মানুষের বংশ দ্বারা নসল আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতিপুতি দিলাম, এইগুলো আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। কেন? এই জন্য দিলাম, তোমাদের নসল দিলাম। মানব শরীর থেকে নির্গত পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাদের নসল বানাইলাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আছো, পাথরের মধ্যে তুমি খাও কি? আল্লাহর বান্দা বলে, হুজুর 400 বছর ধরে আমার রব এই পাথরের ভিতরে আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর ধরে বেঁচে আছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? কত বছর? 400 বছর ধরে আঙ্গুর ফল খেয়ে বেঁচে আসি। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বলেন, ইয়া রাব্বি, 400 বছর ধরে লোকটার কোনো গুনাহ নাই, 400 বছর ধরে শুধু নেকি আর নেকি, 400 বছর ধরে শুধু নেক আর নেক, 400 বছর ধরে তার কোনো গুনাহ নাই। আল্লাহ, এর চাইতে দামি মানুষ কি দুনিয়ার মধ্যে তুমি বানাইছো? এর চাইতে দামি মানুষ কি তুমি দুনিয়ার মধ্যে বানাইছো? আল্লাহ ডাক দেখে, ঈসা তুমি শুনো, এর চাইতে দামি মানুষ আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে আমার মেহবুব, আমার হাবিবের উম্মত, আমার আখির নবীর উম্মত হলো এর চাইতে দামি 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 দামি। চিৎকার করে যারা বলেন আল্লাহু আকবার। শুধু জুমা আমাকে আল্লাহ দিয়েছেন, উম্মত রে, জুমাটা আমাকে আল্লাহ দিয়েছেন, এটা দ্বীনের সর্দার। অন্য কোন উম্মতকে আল্লাহ জুমা দেয় নাই। এই জন্য জুমার দিনে সুন্দর পোশাক পরবেন। আমি জুমাতে যে পোশাক পরি, ঈদুল ফিতর আজহাতে সেই পোশাক পরি, আমি মাহফিলেও সেই পোশাকই পরি। মনে রেখে অনুষ্ঠানে গেলেও সেই পোশাক পরি। বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে যাওয়ার সময় আমি সেই উত্তম পোশাকই পরি। আমি জুমার দিনেও সুন্দর পোশাক পরি। আমি কখনো জুমার দিনে পরিচ্ছন্ন থাকি না। আমার তো ঢাকার হাউজিং মসজিদ, সর্বমুসল্লি আমার আছে। আবার মসজিদের যিনি সভাপতি, তিনি ওই আপনার সর্বনায়ের ভক্ত। আবার যিনি সেক্রেটারি, তিনি তবলিগ জামাতের আমির। যিনি মুতল্লি, তিনি ফুরফুরার মুরিদ। আর খতিব সাহেব আটশির ভক্ত। ইমাম সাহেব হলো কওমি মাদ্রাসার দারুল উলুমের ফারেক। কি বুঝছেন আপনি? আমার ঢাকার মসজিদ মুসল্লি সব কোয়ালিটি। হাউজিং তো বুঝতেছেন, ধনী থেকে দরিদ্র, সিটার থেকে বাটপার, বাটপার থেকে ভালো, আবেদ থেকে জাহেদ, সুরা থেকে জালেম, জালেম থেকে আবেদ, সব আছে, সব আছে আমার মসজিদে। কিন্তু আল্লাহর মেহেরবানি একটা দিক, আমি যখন মিলাদ শরীফে দাঁড়াই তখন কেউ কোন তরিকা কেউ দেখে না। সবাই ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়ায়া আমার নবীকে একসাথে সালাম দিতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।